চাচ্ছি, আমি একটু পৌঁছে দিচ্ছি। আমি নয়াডি ক্যান্টনমেন্ট রেল স্টেশনে কাজ করি। জি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম একজন মহিলা এখানে মাথাটা নত করেই নত করলেন। জি, এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এই যে একটা করলো, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন? এটা আমরা শুনে আসছি যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বাপ ছেলে মেয়ে, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম পায়ে সিজদা করছে, ইয়াকুব আবার করেছে ইউসুফ আলাইহিস সালাম পায়ে সিজদা। তো এই একটা বিষয় শুনে আসছি যে সিজদা হলো 5 রকমের। তা যদি সিজদা, আগে কি সিজদা, দাইমি সিজদা, কায়েমি সিজদা, আরেকটা হলো আজমি সিজদা। 5টা সিজদা। 5টা সিজদা এরকম শুনে আসছি যে ছেলে মেয়ে করবে বাবা মায় পায়, সেটা একটা। যেমন নেককার বাদশা হলে পুরদারা বা বাদশা পায় করবে, সেটা একটা। আরেকটা হলো শিশু করবে গুরুর পায়, সেটা একটা। ছাত্র করবে শিক্ষককে পায়, এই ধরনের। এটা হলো সম্মানের সিজদা। আর নামাজের সিজদা তো সেটা নামাজ মানে এগুলো নিয়ে তো কোনো মানে এই দৃষ্টিকোণ থেকে আমি যদি একজনকে সম্মান করি, সম্মান দেখাই, আর একজন পীর হলে কোন ব্যক্তির মাজার হয়, সে অনেক ত্যাগের বিনিময়, অনেক কিছু ত্যাগের বিনিময়। যেমন আমার দয়ালু আমার বাপে, এই যে আমাদের বাড়ির পাশে 8 শতক জায়গা, আমরা ভাত পাই না, এত কষ্ট করতেছি, ওই 7 শতক জায়গা অন্য জায়গায় লেখা। উনি কি এগুলো ওনার মুর্শিদে আব্দুল্লাহ দরবেশ এসে বললো যে আমার টাকা দরকার, আমি তোমার তো 8 শতক জায়গা যে আছে এটা আমি বিক্রি করে টাকা নিয়ে গেলাম, অমুক দিন যায়া এই ডেটে যা দলিল করে দিয়ে আসিস। উনি আর ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করলো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, উনি ঠিক ওই ডেটে যায় টাকা দলিল করে দিয়ে আসে। তো উনি তো আমাদের চিন্তা করেনি, উনি আখিরাতে চিন্তা করছে। উনি আর কত রকম কত ত্যাগ। আমরা সকালবেলা ভোরবেলায় শীতের মধ্যে ওই সময় চকি ছিল না, টক ছিল, টং বিছাইয়া আমরা বাচ্চা, আমরা 5 ভাই বোন শুয়ে আছি। ওনার মুর্শিদ আব্দুল্লাহ সে খবর পাঠাইছে, আমলিতলা থেকে বাড়ি করছিল, এখান থেকে খবর পাঠাইলো যে ওই গাডু বাংলা বাড়িতে চকির মধ্যে চকি পাচ্ছে, তো কাঠগুলো নিয়ে আসো। তো লোক আসে বলতেছে, সকালবেলা দরজায় লক করতেছে, দরজা খুলছে, কে ভাই, কী জন্য আসছে? যে আপনাদের পীর সাহেব পাঠাইছে। কী জন্য পাঠাইছে? যে আপনাদের বাসায় কাঠ আছে, চকি টং পাচ্ছেন, টঙ্কের কাঠগুলো দিতে বলছে। তখন আমার মায় অঝরে চোখের পানি ছেড়ে দিচ্ছে। আমার বাপে বলছে কোনো কথা নেই, চকিগুলো কাঠগুলো ওদের বিস্তার করে তুমি কাঠগুলো দিয়ে দাও। এই কাঠগুলো দিয়ে দিচ্ছে। আমাদের অভাব ছিল, আব্বা সারাদিন কাজ করে 1 কেজি চাল নিয়ে আসছে। আগে 1 কেজি চাউল 500 টাকা দিত। এই 1 কেজি চাউল ভাত পাকাইছে, আমরা 5 ভাই বোন, আমরা বাপ্পা 7 জনে খাবো। এর মধ্যে হঠাৎ করে 10 মানুষ আসলো, আইসা মানে এই ভাত 1 কেজি চাউলে ভাত 1500, আমরা 7 জন, ওরা 10-12 জন। এই মানুষগুলো খায় কি হয়, কোনো অসুবিধা নেই। ওই ভাত 1 মিনিট করতে সবাই খায়, আলহামদুলিল্লাহ দিন পার হয়ে ওইভাবে দিন পার করা। এভাবে কত শত ত্যাগ উনি পালন করছে। পালন করে এত নিয়ম কারণ এত করে মাটি খাবার মধ্যে 7 দিন বসে আছে, 7 দিনের ভিতরে কোনো পায়খানা করেনি। একটা মানুষ 7 দিন পায়খানা করে না থাকাটা কী রকম ব্যাপার? এটা অনেক টাফ ব্যাপার না, অনেক তো কষ্টের বিনিময়। কেউ সাথে কোনো কথা বলেনি, কোনো কিছু, শুধু বলছে যে নামাজের উক্তটা হইলে তুমি আমার লিখে দিত, যে নামাজের উক্ত হইলে আমার সময়টা দিত। এক কাপড়ে এক সাইডে ভিজে যেত, এক সাইডে পড়তো। মসজিদে এক দৌড়ে যাইতো, কেউ সাথে কোনো কথা নেই। মসজিদে নামাজ পড়ে এসে আবার ফির ওই ওখানে বসতো। এভাবে 7 দিন পরে 7 দিনের জন্য বসছিল, 6 দিনের জন্য হাসিল হলো। পরে 6 দিনই বললো যে আমার যে কাজের জন্য বসছি এটা আমার হাসিল হয়েছে, লিখে দিল। পরের দিন আবার 1 মাহফিল করে উনি বসছে, আবার ফির মানুষজন ডাক দিয়ে মাহফিল করে ওই আবার ফির মুখে জবান খুলছে। উনি এই 6 দিন পরে পায়খানা করতে গেছে। তো এগুলা
একটা দূরেতে এক না তো যে ত্যাগ স্বীকার করে এগুলো করছে এরা এত কষ্টের বিনিময় তার কারণে যে যারও যে অলি হয় যে হয় একজন রাসূলুল্লাহর পাওয়ার তো অনেক কষ্টের বিনিময় এমনি দোয়া দরুদ ও ভাই, কই যান? এক নিঃশ্বাসে অনেক ধরে দিকে আসেন। কিছু করতে হয় এক কথায় এটা সবকিছু ভেঙে বলা যায় না। বুঝছি এক কথায় এটা সম্মান দিয়ে সেটা করে সে সম্মান উপর থেকেই যাদের যে সম্মানটা অর্জন করা সে তার কাছে যে সম্মান পাওয়ার পাইছে বিদায় আজকে তার মানুষ জি মাজারটা হয়তো সাধারণ ইচ্ছে করলে তো একজনের মাজার করতে পারে না না পারে না। পারে পারে না তো সেই সম্মানী ব্যক্তির তো সম্মান জি, পাবে যাক আমরা জানি এখন আরেকটা বিষয় বলি আমরা জানি অনেক জায়গায় মাজারের পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান করা হয় গরিব আসে সাহায্য সহযোগিতা করে এইরকম কোনো পরিকল্পনা আছে কি না যেমন এইরকম যদি আপনি করেন হয়তো বা আপনার বাবার একটা স্মরণীয় থাকবে কিন্তু যেমন চরমনার পীর সাহেবের যে একটা অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে এইরকম ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না অসহায় গরিব মানুষের জন্য আমার অনেক ইচ্ছা আমার বাপে মূল শিক্ষা দিয়ে গেছে বাবা মানুষ সেবা করলে আল্লাহ সেবা করে মানুষ ব্যতীত আল্লাহ কোথাও কিছু পাওয়া যায় না একমাত্র তুমি মানুষের মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা মানুষকে সেবা করে আল্লাহ সেবা করা হবে মানুষের মুখ আঘাত দিও তুমি তোমার আঘাত দিবে তুমি মানুষের আঘাত দিও না তাহলে তোমার মানুষের মনে আঘাত হবে আল্লাহর মনে আঘাত দেওয়া একই কথা মানুষের মাঝে যে